আমাদের প্রত্যেকেরই ফেসবুক স্টোরিতে ছবি আপলোড করলে সেই ছবিটার কোয়ালিটি অনেকটা ঘোলা হয়ে যায় বা কোয়ালিটিটা ড্রপ করে। আজকের ভিডিওতে আমি আপনাদের দুইটা পদ্ধতি দেখাবো। এই দুইটা পদ্ধতি অবলম্বন করে আপনি স্টোরিতে যতই মিউজিক অ্যাড করেন, যতই পিকচার আপলোড করেন, কোনো পিকচারই ঘোলা হবে না, কোনো পিকচার কোয়ালিটি ড্রপ হবে না। এইচডি কোয়ালিটিতে কিভাবে আপনি ফেসবুকে স্টোরি শেয়ার করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এইচডি কোয়ালিটিতে স্টোরিতে ছবি আপলোড করার জন্য আপনার প্রথমে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে আপনি ফেসবুকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটা অপশন দিতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার নামে, আপনি জাস্ট অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রোফাইলে যে অপশনটা আছে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর যদি দেখতে পান এখানে আপনার ফেসবুক আইডির পাশাপাশি আপনার ইনস্টাগ্রাম আইডিটা এখানে অ্যাড করা আছে, তাহলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই দেখতে পারবেন। যদি এখানে আপনার ইনস্টাগ্রাম আইডিটা অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনি ব্যাকে আসবেন, দেন এখান থেকে চলে আসবেন শেয়ার অ্যাক্রস প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। দেন আপনি লগ ইন করে দিবেন, তাহলে আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা লগ ইন হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফেসবুকের সাথে আমার এখানে প্রোফাইলে কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাই শো করতেছে। তার মানে আমার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা লিঙ্ক করা আছে বা অ্যাড করা আছে। সো আপনারা প্রথমে এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে এখান থেকে বের হয়ে চলে আসবেন, একটু ব্যাকে আসলে একটু নিচের দিকে আসতে হবে। দেন এখান থেকে মিডিয়া যে অপশনটা আছে মিডিয়ার উপরে ক্লিক করবেন। এবার এখান থেকে দিতে পারবেন একটা অপশন আছে অপটিমাইজ নামে, তার নিচে আছে ডাটা সেভার। তো অনেকেরই আমাদের এখানে ডাটা সেভার থাকতে পারে, আমরা ফেসবুক বা করার সময় যেন আমাদের ডাটাটা কম খরচ হয় এজন্য আমরা এখান থেকে ডাটা সেভারটা অন করে রাখি, বাট আপনাকে এখান থেকে অপটিমাইজ সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি ফেসবুকে স্টোরি শেয়ার করলে ভালো একটা কোয়ালিটিতে রেজাল্ট পাবেন। দেন এখান থেকে বের হয়ে চলে আসবেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ফেসবুকে যখন স্টোরি শেয়ার করবেন আপনি ফেসবুক থেকে সরাসরি স্টোরি শেয়ার করবেন না, এখান থেকে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে যদি আপনি স্টোরি শেয়ার করেন সেক্ষেত্রে অবশ্যই স্টোরিটা ঘোলা হয়ে যাবে। তো এর জন্য আপনাকে বের হয়ে চলে আসতে হবে, আপনাকে চলে আসতে হবে ইনস্টাগ্রামের মধ্যে। অর্থাৎ আপনাকে ফেসবুকে স্টোরি শেয়ার করতে হলে ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করতে হবে। এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি স্টোরি অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে গ্যালারি অপশন আছে, গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ছবিটা স্টোরিতে শেয়ার করতে চান সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন, ফেসবুক স্টোরিতে যা যা করতে পারতেন সব কিছু এখানে করতে পারবেন। ইনফ্যাক্ট তার চেয়ে বেশি কিছু করতে পারবেন। এখানে এই যে অনেক ধরনের ইফেক্ট রয়েছে, চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন। নর্মালি আপনি ফেসবুকে যেভাবে স্টোরিটা শেয়ার করতে চাচ্ছিলেন সেভাবে করবেন, টেক্সট অ্যাড করবেন, মিউজিক অ্যাড করবেন, এই যে মিউজিক অপশন রয়েছে মিউজিক অ্যাড করবেন, যা খুশি তাই করবেন। আরে হয়ে গেলে এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ইওর স্টোরি নামে, জাস্ট এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুকটা যদি কানেক্ট করা থাকে তাহলে এখান থেকে শেয়ার স্টোরিজ এই যে অপশনটা এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এই স্টোরিটা আপনার ইনস্টাগ্রামেও শেয়ার হয়ে যাবে, পাশাপাশি ফেসবুকেও শেয়ার হয়ে যাবে। যদি আপনার মনে হয় আপনি ইনস্টাগ্রামে স্টোরিটা রাখবেন না তাহলে স্টোরি করে দিবেন এবং সেটা কিন্তু ফেসবুকেও শেয়ার হয়ে যাবে। আর এভাবে যখনই আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে ফেসবুকে ছবি শেয়ার করবেন সেই ছবির কোয়ালিটি কিন্তু 100% ড্রপ করবে না, একদম এইচডি কোয়ালিটিতে আপনি কিন্তু ফেসবুকে স্টোরি শেয়ার করতে পারবেন যদি আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করেন। সো আই হোপ রেজাল্ট আপনি অবশ্যই দেখতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।